নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি একটা অ্যাভাটার নেব। আজকে আমি আলোচনা করব শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট সম্বন্ধে। আমরা একটি অ্যাভাটারের উপর কিভাবে প্যাটার্ন শো করি সেটা আমি পুরোপুরি আলোচনা করব। একটি মেল অ্যাভাটার নিচ্ছি আমি। এখানে আমরা গার্মেন্টস করার পর প্যাটার্ন করার পর কিভাবে গার্মেন্টস আমরা এখানে অ্যাভাটারের মধ্যে প্রদর্শিত করব, কিভাবে গার্মেন্টস ঠিক জায়গায় আমরা স্থাপন করব, সেই জন্য আমরা একটা পয়েন্ট ব্যবহার করে একটা টুলস ব্যবহার করি, সেটা হলো অ্যারেঞ্জমেন্ট পয়েন্টস, সংক্ষেপে shift+F। সো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট দিলে এখানে দেখেন আপনারা কতগুলি পয়েন্ট আছে। নিতে পয়েন্ট আছে, তারপর আপনার ওপেনিংয়ে পয়েন্ট আছে, হ্যান্ডে পয়েন্ট আছে, নোসে পয়েন্ট আছে, নেকে পয়েন্ট আছে, চেস্টে পয়েন্ট আছে। তো এখানে যদি আমরা ফ্রন্ট একটা প্যাটার্ন ঠিক জায়গা মতো বসাতে চাই, তাহলে এই পয়েন্টটা আমরা সিলেক্ট করতে পারি। প্রথমে আমি একটা ফ্রন্ট প্যাটার্ন সিলেক্ট করব। এই ফ্রন্ট প্যাটার্নটা আমি এই জায়গায় বসাবো। তো এইভাবে যদি আমরা এখানে এই পয়েন্টটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে মিডল পয়েন্টে এই প্যাটার্নটা বসবে, আর কোনো সুইং করতে আর কোনো অসুবিধা হবে না। এখন ব্যাক নিলাম। ব্যাকের জন্য আমরা 8 দিলে সোজা ব্যাক আসবে। এখানে এই ব্যাকের মধ্যে এই মিডল পয়েন্টটা নিলাম আমি, ব্যাক পয়েন্টটা আসি গেছে। তো স্লিপ স্লিপের জন্য দেখেন স্লিপ চলে আসছে এখানে। যেহেতু সিমেট্রিক করা, অটোমেটিকলি স্লিপ এক পাশে করছি, অন্য পাশে স্লিপ চলে আসছে। এখানে নেকের প্যাটার্ন আছে। এখানে নেকের প্যাটার্ন আমরা সরাসরি নিয়ে আসতে পারি। এখানে ব্যাক নেকের প্যাটার্ন সরাসরি নিয়ে আসতে পারি। তো অ্যাকচুয়ালি বোঝার জন্য আমি এই অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট এই টুলস নিয়ে আলোচনা করলাম, একটা সংক্ষিপ্ত ওই ভিডিও করলাম। এবার আমি সিমুলেশন করব। কাছাকাছি, মোটামুটি কাছাকাছি আসছে। কাছাকাছি প্যাটার্ন কাছাকাছি নিয়ে আসাই ভালো। দেখেন খুব সুন্দর সিমুলেশন হয়ে গেল, খুব সুন্দর ফিটিংস হয়ে গেল। তো এটা মূলত আমি যদি এই অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট যদি শো না করতাম, তাহলে আমার একটু কষ্ট হতো। এর চেয়ে কতগুলি কাটিং সুইং প্যাটার্ন আছে, এগুলি দিয়ে করতে গেলে অনেক সময় পার্টস বসাতে কষ্ট হয়, সেই জন্য এই অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।